गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी खूब भालो आछो। और आमी ममता एखन तोमादेर संगे भिडियो निये हाजिर हलाम रान्नाघर थेके। तो रान्नाघरे आज के सकाल सकाल এই যে चले एसेছি आलू दिए भेंडी चच्चड़ी करते। तो केउ केउ এই ভেন্ডিকে ঢ্যাঁড়সও বলো, তো আমি কিন্তু ভেন্ডি ঢ্যাঁড়স দুটোই বলি। তো চলো এই জন্য হচ্ছে ভাবলাম যে সকাল সকাল রান্নাটা করি আর তার সঙ্গে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও সেভাবে এখন দেওয়া হচ্ছে না, তার কারণ এখন খুবই ব্যস্ত আছি, মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি খুবই, তো সেই কারণে আর দেওয়া হচ্ছে না। আর এটা কিন্তু আমি ভিডিও শ্যুটটা করে রেখেছিলাম শ্বশুরবাড়িতে, তো সেই ভিডিওটা এখন তোমাদের সামনে তুলে ধরছি। তো এখন এইটা কিন্তু আমি বেশ ভালো লাগে খেতে, ভালোবাসি আর কি। তো সেই জন্য নিজে নিজে রান্নাও করে নিই। তার কারণ হচ্ছে খুব একটা ঝামেলাও নেই, আর সিম্পলভাবে তো রান্না করা যেতেই পারে, তাই না? একটু ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এই যে শাশুড়ি মা বেটে দিয়েছে পোস্ত না সরি, শুধু সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। পোস্তটা আমি দিই না এতে, অন্য কিছু ঝিঙে টিঙে করলে দিই। এটা হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষে, আর কিছু না। এটাকে দিয়ে একটুখানি জাস্ট সামান্য একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো, কারণ বেশি যদি হচ্ছে সর্ষে কষানো যায় তাহলে কিন্তু কড়াইয়ে যদি বেশি কষানো যায় তাহলে কিন্তু তেতো হয়ে যায়। আর জানোই তো ভেন্ডি বা ঝিঙে এগুলোতে মিষ্টি না দিলে এদের স্বাদই পাওয়া যায় না। তো এই যে আমার হয়ে গেছে, আর এরপর আমার ওই একটু শুকনো করে নাড়িয়ে তুলে নিলাম। আর এরপর আমি দিয়ে দিচ্ছি কড়াইতে মাছ। তো মাছগুলোকেও ভেজে নিয়ে ঝোল করে নেব। তো আজকে তোমাদের সামনে শুধু রান্না নিয়ে এসেছি, তার কারণ ওই যে বললাম বন্ধুরা, হয়তো এখন কোনো কাজ টাজ করছিই না বলতে গেলে, শুধু যেটুকু রান্নার ভিডিও করেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এদিকে আমি একটু কড়া করে মাছ ভাজা পছন্দ করি বন্ধুরা, তো সেই কারণে আমি কড়া করে মাছটা ভেজে নিলাম। আর তারপরে আজকে বেশি ঝোল ওই পটল দিয়ে বা ঝিঙে দিয়ে করব না, সিম্পলিভাবে করব। আর আমি কিন্তু পেঁয়াজ টেয়াজ খাওয়া মাছের ঝোলে একদমই ভালোবাসি না, তো অন্য কারোকে বাড়ির করে দিলে সেটা করে দিই, তারা খান। কিন্তু আমার নিজের ব্যক্তিগত দিক থেকে আমি আদা জিরে আর শুকনো লঙ্কা টমেটো এটাই পেস্ট করে নিয়েছি। তার কারণ হচ্ছে একদম সিম্পলিভাবে করব। তো কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল, তেজপাতা আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে নিয়ে আজকে একদম সাদামাটা ঝোল করব। তো এই যে আমি মশলাটাকে একদম পেস্ট করে হালকা দিয়েছি, খুব একটা বেশি আজকে মশলা দিতে চাইনি। তার কারণ হচ্ছে এখন জানো তোমরা বেশি রিচ না খাওয়াই ভালো, তো সেই জন্য একদম হালকা পাতলা করে কষিয়ে এই যে জল দিয়ে নিলাম। এরপর মাছগুলোকে আমি দিয়ে দেব, আর হচ্ছে এরপর সামান্য একটু নাড়াচাড়া করে ফুটে উঠলেই আমি দিয়ে দেবো একটু গরম মশলা। তো আজকে আমি একটু গরম মশলা দিয়েই খাবো ভাবছি, তার কারণ হচ্ছে খুব ভালো লাগে গরম মশলার গন্ধটা আমার। তো এরপর এই যে মাছের ঝোল আমার হয়ে গেল। আর গাছের কিছু আম আছে জানো তো বন্ধুরা, এই দেখো এটা কিন্তু আমাদের গাছেরই দোফালা আম। তো এইখানে আমি কিছু আম চাটনি করবো, আর ঘরে রাখলে না পেকে যায়, যেরকম গরমে পটল টটল পেকে যায় না, এইরকম আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, একদম হালকা সাদা মাটা। আর এই রকম গাছের পাকা আমগুলো ভাবলাম একটু অন্যরকমভাবে চাটনি করে ফেলি। তার কারণ হচ্ছে একদমই সিম্পলি, কিন্তু তার মধ্যে আবার একটু অন্যরকম, যেভাবে আমি করি না। তো এই দেখো বন্ধুরা, এইটা কিন্তু আমটা আমার নষ্ট করতে ইচ্ছা করলো না, কারণ আমার আমটা কিন্তু ভীষণ ভালো লাগে। তার কারণ হচ্ছে পেকে যাওয়া আম কিন্তু এখন অফ সিজনে পাওয়া যায় না, বা অফ সিজন বলতে কি মানে কাঁচা আমও কিনতে গেলে অনেক সময় অফ সিজন পাওয়া যায় না, আর পাওয়া গেলেও কিন্তু দাম অনেক নেয়। আর শুধু দাম দিয়ে বিচার করলে হয় না, অনেক সময় কিন্তু পাওয়াও যায় না। তাই ভাবলাম পাকা আমগুলো নষ্ট করব না, আমি যেভাবে চাটনিটা করি তো সেভাবে করলাম, কিন্তু আজকে একটু খুন্তি দিয়ে বেশি করে একটু এরকমভাবে একটুখানি গ্রেভি করে নিয়েছি। তাহলে কী হলো, পাকা আমগুলো একবারে এরকম থকথকে টাইপের হয়ে গেল। এখনই বলতে গিয়ে বন্ধুরা জিভের জল চলে আসে, কারণ আমার আম আমি খুবই ভালোবাসি, খুবই পছন্দের একটা খাবার আমার আম। তো সেই জন্য কিন্তু এই রকম যদি পাকা আম যদি আমি করতে যেতাম না, যতবার আমি এরকমভাবে করতে গেছি তত দিন কিন্তু আমার হচ্ছে, তো এরকম পাকা আমের চাটনি করতে গেলে কিন্তু আমগুলো দরকচরা হয়ে থাকে, গলতে চায় না। সেই জন্য আজকে একটু এরকম ঝাঁকা নাকা করে নাড়িয়ে থেতো করে নিয়েছি। তো এই দেখো মাছের ঝোল করে নিয়েছি, ভেন্ডি চচ্চড়ি করেছি, আর আমের চাটনি এই দেখো, আর হচ্ছে মা করে নিয়েছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে। তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে দেখো। দেখা হচ্ছে পরের ভিডিও। বাই বাই। তোমরা